আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টারটা চলছিল, আমি লগারিদম চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। প্রবলেম 49, সমাধান করো। এখানে বলছে সমাধান করো এক্স ভিত্তি লগ 2 ইন্টু এক্স বাই 16 ভিত্তি লগ 2 সমান এক্স বাই 64 ভিত্তি লগ 2, এটা দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান করো। সমাধান করতে বললে আমাদের এখানে যে চলক থাকবে সেই চলকের মানটা নির্ণয় করতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি চলকটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এই এক্সের মানটা আমাদের বের করতে হবে। প্রথমে দেওয়া আছে, এটা আগে উঠিয়ে নিব। এক্স ভিত্তি লগ 2 ইন্টু এক্স বাই 64 ভিত্তি লগ 2 সমান এক্স বাই 16 ভিত্তি লগ 2 সমান কত? এক্স বাই 64 ভিত্তি লগ 2, যেটা দেওয়া আছে এটা আগে আমরা উঠিয়ে নিব। এক্স ভিত্তি লগ 2 ইন্টু এক্স বাই 16 ভিত্তি লগ 2 সমান এক্স বাই 64 ভিত্তি লগ 2। পরবর্তী লাইনে আমরা প্রত্যেকটা লগকে নিজ নিজ পজিশনে রেখেই শুধুমাত্র অন বাই করলে আমরা জানি যে কোনো লগকে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নিয়ে গেলে ওই লগের ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে এখানে অন বাই করলে দেখতে পাচ্ছি এক্স ভিত্তি লগ 2 ছিল, যখনই আমরা অন বাই করব তখন 2 ভিত্তি লগ এক্স হবে। এখানে এইটা লগকে যখন অন বাই করব তখন কী হবে? ভিত্তি আসবে সহগের জায়গায়, সহগ যাবে ভিত্তির জায়গায়। তাহলে 2 আসবে ভিত্তি হিসেবে, তাহলে 2 ভিত্তি লগ এক্স বাই 16, এই যে 2 ভিত্তি লগ এক্স বাই 16 সমান দিয়ে আমরা লিখব। এখানে অন বাই করলে কত আসবে? 2টা আসবে ভিত্তি, আর এক্স বাই 64 যাবে কোথায়? সহগের জায়গায়। তাহলে অন বাই 2 ভিত্তি লগ এক্স বাই 64। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা উপরে অন গুণ করব, থাকবে 1, আর নিচে গুণ করলে কী আসবে? এক্স ভিত্তি লগ 2 ইন্টু 2 ভিত্তি লগ এক্স ইন্টু 2 ভিত্তি লগ এক্স বাই 64 সমান 1 বাই 2 ভিত্তি লগ এক্স বাই 64। আচ্ছা, আমরা পাশাপাশি উপরের দুইটা লব গুণ করেছি, আবার হর নিচে গুণ করেছি, বাম পাশে ডান পাশে দুইটাই। এবার আমরা আড়াআড়ি গুণ করে নিব, আড়াআড়ি গুণ করছি। তাহলে কি আসবে? 2 ভিত্তি লগ এক্স ইন্টু 2 ভিত্তি লগ এক্স বাই 16 সমান 1 বাই 2 ভিত্তি লগ এক্স বাই 64, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করলে কি আসবে? 2 ভিত্তি লগ এক্স ইন্টু 2 ভিত্তি লগ এক্স বাই 64 এক্স বাই 16, এটা সহজা এই অনের সাথে গিয়ে গুণ হয়ে এটাই থাকবে। তাহলে 2 ভিত্তি লগ এক্স ইন্টু 2 ভিত্তি লগ এক্স বাই 16 সমান এইটা আবার এই অনের সাথে গুণ হয়ে কী হবে? 2 ভিত্তি লগ এক্স বাই 64। পরবর্তী লাইনে লগ এ বাই বি যে সূত্র হয়, আমরা সেই সূত্র ভেঙে নিব। তাহলে এখানে কী আসবে? 2 ভিত্তি লগ এক্স যেমন ছিল তেমনই রাখবো সামনে, 2 ভিত্তি লগ এক্স। আর এখানে এক্স বাই কত ছিল? এক্স বাই 16 ছিল। আমরা এক্স বাই 16কে ভেঙে লিখব 2 ভিত্তি লগ এক্স মাইনাস 2 ভিত্তি লগ 16 সমান ডান পাশে একই রকমভাবে লগ এ বাই বি, এটাকে ভেঙে লিখব 2 ভিত্তি লগ এক্স মাইনাস 2 ভিত্তি লগ 64। পরবর্তী লাইনে এই যে 16 আর 64, এই 16 আর 64কে ভেঙে ছোটো করে লিখব। তাহলে এখানে 16কে ভাঙলে আসবে 2 টু দি পাওয়ার 4, আর 64কে ভেঙে লিখবো আমরা কি? 2 টু দি পাওয়ার 6। বাকি রাশিগুলো যেমন ছিল ঠিক তেমনই লিখবো, যেমন 2 ভিত্তি লগ এক্স 2 ভিত্তি লগ এক্স, এখানে 2 ভিত্তি লগ এক্স 2 ভিত্তি লগ এক্স থেকে গেল। আর এখানে 4টা এই যে 2 টু দি পাওয়ার 16 ছিল, 16কে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার 4, আর এখানে 2 ভিত্তি লগ এক্স 2 ভিত্তি লগ এক্স এভাবে থেকে গেল। আর এখানে 64কে ভেঙে লিখছি 2 ভিত্তি লগ 2 টু দি পাওয়ার 6। পরবর্তী লাইনে আমরা সবগুলো পাওয়ারকে সামনে নিয়ে আসবো, এই 4টাও সামনে আসবে, এই 6টাকে আমরা কী করব? সামনে নিয়ে এসে লিখব। তাহলে এখানে পাবো আমরা কি? 2 ভিত্তি লগ এক্স ইন্টু এটাও 2 ভিত্তি লগ এক্স মাইনাস 4 ইন্টু 2 ভিত্তি লগ 2, এই 4টা সামনে চলে আসলো। আর ডান পাশে 2 ভিত্তি লগ এক্স। আমরা 2 ভিত্তি লগ এক্স যেমন ছিল তেমনই রাখলাম, এখানে 2 ভিত্তি লগ এক্স মাইনাস এই 4টাকে সামনে নিয়ে আসবো, তাহলে কত আসবে? 4 ইন্টু 2 ভিত্তি লগ এক্স, আর এখানে যা আছে তাই লিখবো আমরা 2 ভিত্তি লগ এক্স। আর এখানে 2 টু দি পাওয়ার 6 ছিল, এই 6টাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে 6 ইন্টু 2 ভিত্তি লগ 2। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা জানি লগের ভিত্তি আর সহগ সেম হলে ওই লগের মান কী হয়? 1 হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভিত্তি সহগ সেম, 2 ভিত্তি লগ 2, এটার মান 1। আবার এখানেও ভিত্তি সহগ সেম, 2 ভিত্তি লগ 2, তাহলে এটার মানও 1 আসবে। 6 ইন্টু 1 মানে 6, আর 4 ইন্টু 1 মানে এটাও 4। তাহলে এখান থেকে আমরা এখন ধরে নিব এটাও 2 ভিত্তি লগ এক্স 2 ভিত্তি লগ এক্স 2 ভিত্তি লগ এক্স, 3টা 2 ভিত্তি লগ এক্স আছে।
আমরা এই টু ভিত্তি লগ এক্সের জায়গায় ধরবো কি ওটা ওয়াই। তাহলে টু ভিত্তি লগ এক্স ধরি, টু ভিত্তি লগ এক্স সমান ওয়াই ধরে নিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই টু ভিত্তি লগ এক্স সমান ওয়াই এই মানটা এই সমীকরণে এই রাশিতে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিব, এই সমীকরণে বসিয়ে দিব আমরা। তাহলে কী আসবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ফোর সমান ওয়াই মাইনাস সিক্স। তো ওইটাই আমরা পরবর্তী লাইনে দেখাচ্ছি। ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ফোর সমান ওয়াই মাইনাস সিক্স। পরবর্তী লাইনে ওয়াই দিয়ে আমরা ভেতরে গুণ করে দেব। যখনই ওয়াই দিয়ে গুণ করবো ভেতরে তখন কী আসবে ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার মাইনাস কত ফোর ওয়াই, আর ডান পাশ থেকে ওয়াই মাইনাস সিক্স ছিল ওটাকে বামে নিয়ে আসবো, মাইনাস ওয়াই প্লাস সিক্স সমান কত জিরো। এখন এখান থেকে ফোর ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কত আসবে ফাইভ ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স সমান জিরো। পরবর্তী লাইনে ওয়াই স্কোয়ার যেমন আছে তেমনই রাখি। এখানে আমরা এখন মিডল টার্ম করব, মিডল টার্মের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মিডল টার্ম করে নেব। তাহলে মিডল টার্ম করলে কী আসবে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াইকে ভাঙলে টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই, তিন আর দুই যোগ করলে পাঁচ আর তিন আর দুই গুণ করলে কত আসবে ছয়। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স সমান জিরো। মিডল টার্ম যেভাবে করতে হয় মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমরা এটা মিডল টার্ম করে নিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কি ওয়াই স্কোয়ারের ওয়াইটাকে কমন নিব। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ছিল, আমরা একটা ওয়াই কমন নিলাম, তাহলে থাকবে কি এখানে ওয়াই মাইনাস টু, আর এখানে মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স ছিল, মাইনাস থ্রি কমন নিলাম, ওয়াই মাইনাস টু সমান কত জিরো। এবার এখান থেকে ওয়াই মাইনাস টু আর এখানে ওয়াই মাইনাস টুকে একদম সামনে কমন দেখালাম, থাকবে কি ওয়াই মাইনাস থ্রি সমান কত জিরো। এখন একবার আমরা লিখবো ওয়াই মাইনাস টু সমান জিরো, দিয়ে এখান থেকে একটা ওয়াইয়ের মান পাবো, আর ওয়াই মাইনাস থ্রি সমান জিরো, এখান থেকে আরও একটা ওয়াইয়ের মান পাবো। দেখো ওয়াই মাইনাস টু সমান জিরো, তাহলে ওয়াইয়ের কত মান ছিল ধরেছিলাম আমরা টু ভিত্তি লগ এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম টু ভিত্তি লগ এক্স সমান কত টু, টুটাকে ডান পাশে পার করে দিলাম, মাইনাস ছিল ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এবার আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। লগ থেকে সূচকে দেওয়ার নিয়ম কি, টু টু দি পাওয়ার এই ডান পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিব, ভিত্তির উপর পাওয়ার দিব সমান চিহ্নের ডান পাশের এই সংখ্যাটাকে, তাহলে টু টু দি পাওয়ার টু সমান এক্স, তো এক্সটাকে বামে লিখলাম আর টু টু দি পাওয়ার টু এটাকে ডান পাশে লিখলাম, তাহলে এক্স সমান কত আসলো ফোর। আবার এখানে যে যেটা দেওয়া আছে অথবা ওয়াই মাইনাস থ্রি সমান কত জিরো, তাহলে টু দি লগ এক্স সমান থ্রি, তাহলে এক্স সমান টু দি পাওয়ার থ্রি, এক্স সমান কত আসলো এইট। নির্ণয় সমাধান এটা আমাদেরকে সমাধান করতে বলেছিল যে সমাধান করো, আমরা সমাধানের মান করে দুটো মান পেয়ে গেলাম, যে নির্ণয় সমাধান এক্স সমান সমান ফোর আর একটা কত আসলো এইট। আরও একটা অঙ্ক রাখছি প্রবলেম 50, সমাধান করো, এটাও আমাদের বলছে কি সমাধান করো, দিয়ে কত দেওয়া আছে টু ভিত্তি লগ এক্স প্লাস ফোর ভিত্তি লগ এক্স প্লাস 16 ভিত্তি লগ এক্স সমান 21/4, এই রাশিটা দিয়ে বলছে সমাধান করো। দেখো আমরা সমাধান করছি। প্রথমে যেটা উঠানো দেওয়া আছে আমরা অঙ্কটা উঠিয়ে নিব আগে। কী দেওয়া আছে টু ভিত্তি লগ এক্স প্লাস ফোর ভিত্তি লগ এক্স প্লাস 16 ভিত্তি লগ এক্স সমান 21/4। পরবর্তী লাইনে এখানে টু ভিত্তি লগ এক্স ছিল, প্রত্যেকটা লগকে আমরা 1/, করবো 1/x ভিত্তি লগ টু, এটাকেও ফোর ভিত্তি লগ এক্স ছিল 1/, করলে এক্স ভিত্তি লগ ফোর প্লাস এখানে 1/, করলাম তাহলে কত আসবে এক্স ভিত্তি লগ 16 সমান কত আসবে 21/4। আচ্ছা পরবর্তী লাইনে এখানে 1/x ভিত্তি লগ টু প্লাস এখানে 1/x ভিত্তি লগ টু স্কোয়ার প্লাস 1/x ভিত্তি লগ 16 ছিল, 16কে আমরা লিখবো টু দি পাওয়ার 4 সমান কত আসবে 21/4। আচ্ছা পরবর্তী লাইনে এখন দেখো সবগুলো পাওয়ারকে সামনে নিয়ে আসবো, যে টু স্কোয়ারের টু সামনে আসবে আর টু দি পাওয়ার 4-এর 4টা সামনে আসবে, আর বাকি যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে। 1/x ভিত্তি লগ টু প্লাস 1/2 ইন্টু এক্স ভিত্তি লগ টু প্লাস 1/4 ইন্টু এক্স ভিত্তি লগ টু সমান কত আসবে 21/4। পরবর্তী লাইনে এক্স ভিত্তি লগ টু এটা তো কমন, এটা তো আসবে আমাদের লসাগু, আর 2 আর 4 এই দুটো লসাগু করলে আসবে 4, তাহলে ওইটি আমরা লিখলাম 4 ইন্টু এক্স ভিত্তি লগ টু, 4 ইন্টু এক্স ভিত্তি লগ টু, এটা আমাদের কী আসলো লসাগু, 4 ইন্টু এক্স ভিত্তি লগ টু আমরা লসাগু করেছি। এবার এক্স ভিত্তি লগ টু দিয়ে এটাকে ভাগ করলে থাকবে শুধু 4, এই 4 দিয়ে আবার এই 1কে গুণ করলে প্রথমে আসবে 4। এবার 2 ইন্টু এক্স ভিত্তি লগ টু দিয়ে এটাকে ভাগ করলে আসবে শুধু 2, 2 দিয়ে 1কে গুণ করলে এখানে আসবে 2।
আর 4 ইন্টু এক্স বিধি লগ 2কে 2 দিয়ে এটাকে ভাগ করলে আসবে কত 1, 1 দিয়ে 1কে গুণ করলে এখানে থাকবে 1, 4 8 2 6, 6 1 7, তাহলে উপরে থাকবে 7, নিচে থাকবে 4 ইন্টু এক্স বিধি লগ 2 সমান দিয়ে ডান পাশে কী থাকবে 21/4। এবার আমরা সংখ্যাগুলোকে 7 4 এই সংখ্যা দুটোকে আমরা ডান পাশে বজ্রগুণন করে পার করে দেব। বজ্রগুণন মানে কি আড়াআড়ি গুণন। তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কী আসবে দেখো, এই 4টা নিচে আসে, এই 4টা উপরে গিয়ে 21-এর সাথে গুণ হবে, আর এই 7টা আছে ওপরে, এই 7টা এই পাশে নিচে এসে 4-এর সাথে গুণ হবে, তাহলে 4 উপরে যাবে আর 7টা এই পাশে নিচে চলে আসবে, তাহলে এখানে থাকবে 1 আর নিচে থাকবে এক্স বিধি লগ 2, আর এই 4টা উপরে গুণ হয়ে 21 ইন্টু 4 হবে, আর এই 7টা নিচে গুণ হলে হবে 7 ইন্টু 4। এখন দেখো এই 4 4 কাটবে, আর 7 দিয়ে 21কে কাটলে আসবে শুধু 3, সেই 3 লিখলাম এখানে। তাহলে বাম পাশে থাকবে 1/এক্স বিধি লগ 2, এই এক্স বিধি লগ 2কে আমরা নিচ থেকে উপরে নিয়ে গেলাম, যখনই নিচ থেকে উপরে নিয়ে যাবো কী আসবে 2 বিধি লগ এক্স সমান কত আসবে 3। আচ্ছা, আমরা এখন আবারও লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। লগ ফর্ম দেওয়া আছে, আমরা লগ ফর্ম থেকে এখন সূচক ফর্মে রূপান্তর করছি। তাহলে কত আছে 2 বিধি লগ এক্স সমান 3, তাহলে লগ থেকে সূচক গেলে কী আসবে 2 টু দি পাওয়ার 3 সমান এক্স, এক্সকে বামে লিখলাম আর 2 টু দি পাওয়ার 3কে ডান পাশে লিখলাম, 2 টু দি পাওয়ার 3, এক্স সমান 2 কিউব মানে কি 8, নির্ণেয় সমাধান এক্স সমান সমান 8। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।